আসসালামু আলাইকুম। আমি আজকে এই যে কলিজা গিলা মাংস নিয়ে আসলাম। আজকে আমি এটা ভর্তা মাখাবো। দেখেন আমি কি করে ভর্তা মাখাই। প্রথমে আমি চুলে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি সিদ্ধ দিব। এক মগ পানি দিতেছি, আধা কেজি। এখন আমি লাড়া দিয়ে দিচ্ছি। এর আগুন কমায় আস্তে আস্তে সিদ্ধ হবে। এখন এর ভিতরে আমি দিয়ে দিব এই হচ্ছে জিরা, আর হচ্ছে এই যে লবণ। এই দুটো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সিদ্ধ হবে। সিদ্ধে একদম পানি শুকিয়ে যাবে, তারপরে এটাকে ছেঁচবো। ছেঁচে তারপরে ইয়ে করবো। আপনার সাথে তখন আসসালামু আলাইকুম। তো হচ্ছে এই যে আমি কলিজা এই যে সিদ্ধ দিয়েছিলাম হয়ে আসছে। আর এই পাশে এই যে শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচ ডালবো। সর্ষের তেল দিয়েছি। আর এটাও হয়ে আসছে। এর ভিতরে একটু তেল দিয়ে দিব আমি। পানিটা একদম শুকিয়ে ফেলাবো। তো হচ্ছে এই যে আমি শুকনো মরিচ ডালতেছি। তো এটা এখন আমি পাটায় ছেঁচবো। পাটায় ছেঁচে তারপরে আমি ভর্তাটা মাখাবো, আপনাদের সাথে দেখাবো। আমি চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। আর এদের পাশে যে মরিচটা হয়ে গেছে, মরিচটা আমি বাটির ভিতরে উঠে নিই। এখন আমি দিয়ে দেবো হচ্ছে রসুন, রসুন আর কাঁচামরিচ। আর এই যে আদা চাকচাক করে কাটি নিয়েছি, আদাটা ছেঁচবো পাটায়। রসুনটা হতে থাক, হতে হতে নিয়ে এনে এগুলো এগুলো করি। এই হচ্ছে আমি পাটায় এখন আমি ছেঁচবো। আর প্রথমে আমি আদাটা ছেঁচবো। আদাটা ছেঁচা হইলে তারপরে আমি মাংসটা ছেঁচবো। রসুনটা চালু হচ্ছে। আদা ছেঁচা হয়ে গেছে। এখন আমি রসুনগুলো ছেঁচে নিতেছি। রসুন ছেঁচা হয়ে গেছে। এখন আমি মাংসগুলো ছেঁচা দিব। এই হচ্ছে মাংস, কলিজা গিলা আর মাংস কাটে রাখছি। তো হচ্ছে এটি এখন আমি ছেঁচবো। সিদ্ধ করছিলাম।
ভর্তাটা অনেক খাইতে অনেক স্বাদ। এখন আমি সেইছে তারপরে হচ্ছে মাখাবো, সেটা দেখাবো আপনাদের সাথে। তো হচ্ছে এই যে শেষলাম, এখন আমি হাত দিয়ে বাছতেছি। এর ভিতরে একটা চিকুন কাটা আছে, কাটাটা ফলাই দিতে হবে। এটা বুকের এই যে নিচের মাংসটা, এটা দিয়ে এগুলো করতে গরম হয়। এই হচ্ছে কাটা। কাটানো তো হাড্ডি ভুল হয়ে গেছে বলা। তো হচ্ছে এখন আমি কলিজাটা ছেঁচবো। প্রথমে গিলে ছেঁচছি, তারপরে মাংস, এখন কলিজা। এটা নরম একদম হয়ে যাবে। ভর্তাটা অনেক মজা খাইতে। আমার শেষা হয়ে গেল মাংস। এখন আমি ঝাল কম দেবো, একদম বেশি ঝাল দেবো না। লবণ দিয়া ইয়াটা মরিচটা চটকাই নিতেছি। শুকনো মরিচ দিছি 2টে। যে যেরকম ঝাল খায় সে সেরকম দিতে পারেন, চেষ্টা করবেন এগুলো করার। আর এই যে পেঁয়াজটা এরকম করে ভেজে নিছি তেল ছাড়া। এখন আমি এটাকে ডালে নিতেছি, মাখাই দিব। আর হচ্ছে আমি তেল দিব, সর্ষের তেল, এটা বানানো। তো হচ্ছে আমি এই যে মাখাচ্ছি গরম। এটা হচ্ছে অনেক মজা খাইতে। এই যে ভর্তাটা অনেক কষ্ট করা, কিন্তু দেরি লাগে অনেক, খাইতে অনেক মজা। ভর্তাটা হয়ে গেছে আমার। এই যে ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা আপনারা দেখবেন, বেশি বেশি করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি আজকে এই যে কলিজা গিলা মাংস নিয়ে আসলাম। আজকে আমি এটা ভর্তা মাখাবো। দেখেন আমি কি করে ভর্তা মাখাই। প্রথমে আমি চুলে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি সিদ্ধ দিব। 1 মগ পানি দিতেছি, আধা কেজি। এখন আমি লাড়া দিয়ে দিচ্ছি। এর আগুন কমায় আস্তে আস্তে সিদ্ধ হবে। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো হচ্ছে এই হচ্ছে জিরা, আর হচ্ছে এই যে লবণ। এই দুটো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি সিদ্ধ হবে।
সিদ্ধ একদম পানি শুকিয়ে যাবে, তারপরে এটাকে ছেঁচবো, ছেঁচে তারপরে ইয়ে করবো। আপনার সাথে থাকুন।